তুমি জাহান্নামে যাবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না, পারবো না। সেই জন্য তোমার জন্য 8টি জান্নাত আমি আল্লাহ আগেই তৈরি করে রাখলাম। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাতে চাই। সেই জন্য আমি আল্লাহ তোমাকে বানানোর আগে এই 7টি জান্নাত স্বর্ণ রূপা দ্বারা তৈরি করে রাখলাম। তবে শর্ত হলো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমার অন্তরের মনিকোটায় আমি আল্লাহর মহাব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার কোন। তোমার মায়ের চাইতে আমার মহাব্বত বেশি। তোমার অন্তরের মনিকোটায় তোমার বাবার চাইতে আমার মহাব্বত থাকতে হবে বেশি। তোমার ধন সম্পদের চাইতে তোমার অন্তরের মনিকোটায় আমি আল্লাহর মহাব্বত থাকতে হবে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন তোমার অন্তরের মনিকোটায় যদি আমার মহাব্বত তুমি জায়গা করে দিতে পারো, আল্লাহ বলেন গুলাম ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। তুমি যদি গুলামের ছেলে গুলাম হও, তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে দুনিয়ার বেঈমান রাজা বাদশার চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গুলাম তোমাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, কিন্তু তুমি তো তোমার মালিক চিনো নাই, মালিক চিনো নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি তো সকালবেলা নাফরমানি করে বিকালবেলা ভুলে যাও, বিকালবেলা নাফরমানি করে সন্ধ্যাবেলা তুমি ভুলে যাও, সন্ধ্যাবেলা নাফরমানি করে রাত্রেবেলা তুমি ভুলে যাও। তুমি তো তোমার মালিক চিনো নাই, মালিক চিনো নাই। আমি তোমার কেমন মালিক? আরে আমি তো তোমাকে বলি না রে গোলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি তো অপরাধ করার পরে রাত্রের বেলা ঘুমিয়ে যাও, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। কখন তুমি এসে আমার দরবারে ক্ষমা চাও রে গোলাম? সেই জন্য আমি সারা রাত তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি। আল্লাহু আকবার কোন। তুমি তো তোমার মালিক চিনো নাই, আমাকে চিনো নাই রে গোলাম। আম্মার সাথে অপরাধ করলে মা বলে তুই আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যা। আব্বার সাথে অপরাধ করলে আব্বা বলে তুমি আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যাও। দলের নেতা নেত্রীর সাথে অপরাধ করলে বলে তুমি আমার কর্মী না, দল থেকে বের হয়ে যাও। সমাজের সাথে অপরাধ করলে সমাজ বলে তুমি আমার সমাজ না, সমাজ থেকে বের হয়ে যাও। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে তুমি আমার রাষ্ট্রের না, অন্য রাষ্ট্রে চলে যাও। আল্লাহ বলেন গুলাম তুমি তো তোমার মালিক চিনো নাই। আরে মা তাড়িয়ে দিলে আব্বার কোলে গিয়ে আশ্রয় পাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে আশ্রয় পাওয়া যায়। সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রের কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গুলাম আমি তোমার কেমন মালিক? তোমার অপরাধের কারণে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামা। গুলাম কোথায় যাবে, কোথায় যাবে বলো না? আম্মা তাড়িয়ে দিলে আব্বার কোলে যাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে যাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কোলে যাওয়া যায়। আমি তোমার মালিক, তোমার অপরাধের কারণে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই কোথায় যাবে? আকাশটাও আমার, জমিনটাও আমার। আল্লাহ বলেন গুলাম আমি কিন্তু তোমাকে তাড়াতে পারি না। আল্লাহু আকবার কোন। আরে মা তাড়াতে পারে কারণ মা তোমাকে বানাই নাই। আব্বা তোমাকে তাড়াতে পারে, আব্বা তোমাকে বানাই নাই। স্ত্রী অপরাধ করলে স্বামী তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ স্বামী স্ত্রী বানানেওয়ালা না। নেতা নেত্রী কর্মীকে দল থেকে বের করে দেয়, কর্মী নেতা নেত্রী কিন্তু তোমার বানানেওয়ালা না। আমি আল্লাহ তোমাকে তো মায়া করে ভালোবাসি, কারণটা জানোনি? আমি আল্লাহ নিজ হাতে মায়া করে তোমাকে বানিয়েছি রে গোলাম। সেই জন্য তোমাকে আমি আল্লাহ জমিন থেকে তাড়াতে পারি না। আল্লাহু আকবার কোন। তোমাকে তো আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, সেই জন্য তুমি অপরাধ করার পরেও আমি মালিক, তোমাকে আমি আল্লাহ তাড়াতে পারি না। আমি তোমার জন্য তওবার দরজা উন্মুক্ত করে ডাকি রে গোলাম।
আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। কিন্তু তুমি তো বুঝো না, আমার সাথে সকালবেলা নাফরমানি করো, আবার তওবা ভঙ্গ করো, আবার বিকালবেলা নাফরমানি করো, আবার তওবা ভঙ্গ করো, আবার সকালবেলা গোলাম তুমি নাফরমানি করো। তারপরও আমি দয়ার মালিক, তোমার উপরে গুসা হয় না। আল্লাহু আকবার কোন। নবীজির একজন কালো সাহাবী নাম হলো বেলাল। গভীর মনোযোগ। আমার নবীজির একজন সাহাবী নাম হলো সাইয়েদনা বেলাল, নবীর মসজিদের মুয়াজ্জিন। আমার রাসূলের যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার পতাকা নিয়ে তিনি প্রবেশ করলেন। মক্কা শরীফে বিজয়ের পতাকা নিয়ে প্রবেশ করে নবী তালাশ করতে লাগলেন, আইনা বেলাল, আমার কালো বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল। বেলাল মক্কার এক প্রান্তরে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনি কেন আমাকে তালাশ করেন? আমার নবী বলেন, বেলাল, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে যাও, আজকে মক্কা বিজয়ের আজান তোমার কণ্ঠে উচ্চারিত হবে, আমি নবী শুনতে চাই। সুবহানাল্লাহ কোন। সাইয়েদনা কালো বেলাল মক্কার ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে মক্কার কাফেরেরা কানাঘুষা করতে লাগলো। বেলাল হলো কালো, কালো চেহারা, কালো নাক মোটা, ঠোঁট মোটা, গোলামের ছেলে গোলাম। বেলালের বাড়ি মক্কা মদিনাতে নয়, হাবশা দেশে বেলালের বাড়ি। নবী মুহাম্মদ কেন একজন কালো মানুষকে মুয়াজ্জিন বানালেন? মক্কা থেকে আর কোনো সুন্দর সুদর্শন দণ্ডাঢ্য ফেনীর মুয়াজ্জিনকে খুঁজে পায় নাই। এই কথা বলে বলে যখন নবীর প্রিয় সাহাবী বেলালকে অবজ্ঞা করতে লাগলেন, ঘৃণা করতে লাগলেন, আমার নবীর কানে যখন কথাটা পৌঁছে গেল, আমার নবীও মনক্ষুণ্ণ হলেন, চেহারা মলিন হয়ে গেল। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন, জিব্রাইল, একটা মুহূর্ত বিলম্ব করতে পারবে না, আমার বন্ধুর কদমে যাও। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল আমার নবীর কদমে কুরআনুল কারীমের আয়াত নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরেরা কালো বেলালকে ঘৃণা করে, বেলালের চামড়া কালো বলে। মক্কার কাফেরেরা বেলালকে ঘৃণা করে, বিলালের বংশ নাই বলে। মক্কার কাফেরেরা বিলালকে ঘৃণা করে, বিলালের ডিগ্রি নাই, টাকা নাই, পয়সা নাই বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের মানুষ তো বেলালের চামড়া দেখে মূল্যায়ন করে, জগতের মানুষ বেলালের বংশ দেখে মূল্যায়ন করে। আমার আল্লাহ বিলালের চামড়া দেখেন নাই, বংশ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন বিলালের অন্তরার কলব। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কোটিপতি রাজা বাদশা বেঈমান কাফের, তাদের অন্তরে আপনারও মোহাব্বত নাই, আল্লাহরও মোহাব্বত নাই। বেলাল যদিও কালো, বেলালের বাড়ি যদিও হাবশা, বেলাল যদিও গোলামের ছেলে গোলাম, বেলালের যদিও নাক মোটা, ঠোঁট মোটা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বেলালের কলিজার ভিতরে আপনি কামলিওয়ালার প্রেম ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার বলেন। বেলালের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর নবী আপনার প্রেম ছাড়া আর কিছু নাই। আপনি যেমনি ভাবে মক্কা বিজয়ের আজান কালো বেলালের কণ্ঠে শুনতেছেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ নিজে কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চান। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ চামড়া দেখে বিচার করেন না, আমার আল্লাহ তাকওয়া পরহেজগার আল্লাহর মোহাব্বত দেখে বিচার করেন। এই কথাটা আমার আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে না আমি আল্লাহ একটা কলব দিলাম, কলব। দুনিয়ার সব কিছু বুঝলা, সব কিছু চিন্তা করলা, সব কিছু জানলা, কেন আমি আল্লাহ এবং রাসূলকে তোমার কলবে জায়গা করে দিতে পারো নাই? আল্লাহ বলেন, গোলাম রে, তুমি যদি তোমার কলবের ভিতরে আমি মালিকরে একটু প্রেম দিতে পারো, আমি আরশের মালিকের একটু ভালোবাসা তোমার কলবে জায়গা দিতে পারো, জমিনের মধ্যে আমি আল্লাহর ভালোবাসার একজন মানুষ আছে, দু জাহানের সরদার মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার একজন ভালোবাসার মানুষ আছে,
আমার ভালোবাসার মানুষটার নাম হলো আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। আমার ভালোবাসার বন্ধু মুহাম্মদকে যদি তোমার কলিজা অন্তরে একটু জায়গা করে দিতে পারো, আল্লাহ বলেন গোলাম বন্ধুর কারণে বন্ধুকে বন্ধু ভালোবাসে। আমি মুহাম্মদকে ভালোবেসে আমি আল্লাহ আপন বানিয়েছি। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তোমরা ভালোবাসা প্রেম দিতে পারো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের মালা যদি গলায় পড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ধীরে ধীরে তুমি মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুর কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলি। যেমন ওয়াইস আল কারনি, আল্লাহু আকবার কোন। আমার নবীর জমানার একজন মানুষ, নাম হলো ওয়াইস আল কারনি। ওয়াইস হলো তিনার নাম, করুন নামক গ্রামে তিনার বসবাস। ইয়ামেনের একটি গ্রামের নাম হলো করুন নামক গ্রামে তিনার বসবাস। আমার নবীর জমানার মানুষ কিন্তু নবীকে দুই নয়নে দেখেন নাই। আমার নবীর কথা শুনে ওয়াইস অন্তরের ভিতরে নবীকে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ওয়াইস আল কারনি মেষ চড়াতেন, বকরি চড়াতেন, বৃদ্ধ মায়ের সেবা করতেন, কিন্তু ওয়াইস কোনোদিন আমার রাসূলের দরবারে যান নাই, নবীকেও দেখেন নাই। কিন্তু শুধু এতটুক শুনেছেন দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। ওয়াইস ইয়ামেন থেকে নবীর উপরে ঈমান এনে কালেমা পড়ে নিলেন। পাহাড়ের উপরে তিনি মেষ চড়ান আর নবীর উপরে গুনগুন করে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওয়াইসের মনে বড় তামান্না নবীজিকে দেখার জন্যে, কিন্তু ঘরের ভিতরে হলো জনম দুঃখিনী মাকে রেখে তিনি যেতে পারেন না। ওয়াইস প্রত্যেক দিন নবীর প্রেমে গান গজল পড়েন, দুরূদ পড়েন। আমার নবী ওয়াইসের ঘরের ভিতরে একদিন স্বপ্নে যুগে মুলাকাত। সুবহানাল্লাহ কোন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলেন স্বপ্নে যুগে যদি আমার সাথে কারো মুলাকাত হয়, বাস্তবিক তার সাথে যেন আমার মুলাকাত হয়ে গেল। আমার নবী ওয়াইসের ঘরের ভিতরে স্বপ্নে যুগে উপস্থিত হলেন। আমার নবী বলেন ওয়াইস তুমি না আমাকে ভালোবাসো, আমার দরবারে যেতে তোমার মনে চাই। ওয়াইস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা দেখতে মনে চায়, আপনার পিছনে নামাজ আদায় করতে মনে চায়, কিন্তু আমার ঘরে যে একটা জনম দুঃখিনী মা আছে, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমার মাকে রেখে ইয়ামেন থেকে মক্কা মুকাররমা 1000 কিলোমিটার দূরে। ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারি না। আমার নবী বলে ওয়াইস আমার দরবারে তোমার আসতে পারবো না, আসার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার মায়ের সেবা করো, আর আমি নবীর প্রতি যে তোমার প্রেম ভালোবাসা আছে, আমি রহমতের নবীও ঘোষণা দিলাম তুমি হলে আমার আশিকে রাসূল। আল্লাহু আকবার। ওয়াইস আর নবীর দরবারে যান নাই, সুযোগ পান নাই, মায়ের সেবার মধ্যে রয়ে গেলেন। আমার নবী ইন্তেকালের পূর্বে সাইয়েদেনা উমরে ফারুককে ডেকে বললেন, উমর, যদি ইয়ামেনের করুন নামক কবিলা থেকে এমন এমন বর্ণের একটা মানুষ কখনো আসে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্যে, এরে উমর তার চেহারা হবে এরকম, তার আকৃতি হবে এরকম, তার মাথার চুলগুলো এলোমেলো। উমর যদি তার সাথে কখনো তোমার মুলাকাত হয়ে যায়, আমি নবীর পক্ষ থেকে ওয়াইসকে সালাম দেবে এবং তার কাছে তুমি দোয়া চাবে। সাইয়েদনা উমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সাহাবী তাকে তো কোনোদিন জেহাদের ময়দানও যেতে দেখি নাই, আপনার পিছনে নামাজ পড়তে দেখি নাই, আমাদের সাথে তো কোনোদিন জেহাদের রণাঙ্গনেও দেখি নাই। নবী বলেন উমর সে হলো আমার এমন একজন আশিক রে উমর, সে আমার কথা শুনে আমার উপরে ঈমান এনে ফেলেছে। জনম দুঃখিনী মার জন্য আমার দরবারে সে আসতে পারে না। হেরে উমর যদি আমার কখনো মুলাকাত হয়ে যায়, আমি নবীর পক্ষ থেকে সালাম জানাবে এবং তুমি উমর নিজেও তার কাছে দোয়া চাবে। আল্লাহু আকবার কোন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইয়ামিন থেকে যে সমস্ত হাজি সাহেবদের কাফেলা আসে তিনি তাঁবুতে গিয়ে তালাশ করেন ওয়াইসকে খুঁজে পাওয়া যায় কিনা। তিনি একদিন তালাশ করে ওয়াইস আল কারনির তালাশ পেয়ে গেলেন। তিনি বলেন, কি ব্যাপার, আপনার নাম ওয়াইস? বলে হা। আপনার বাড়ি ইয়ামেন? বলে হা। করুন নামক গ্রামে আপনার বসবাস? বলে হা। বলে ওয়াইস, আমার রহমতের নবী ইন্তেকালের আগে আমি উমরের কাছে একটা সালাম আমানত রেখেছে, আমার দু জাহানের সর্দারের পক্ষ থেকে আপনি ওয়াইসকে সালাম। আল্লাহু আকবার। ওয়াইস আল কারনি হাউমাউ করে কাঁদেন, উমর আমি তো নবী দেখি নাই, নবীর হাতে কালেমাও পড়ি নাই, আমি একজন রাখালের ছেলে, রাখাল, আমি বকরি চড়াই রে উমর। আপনি দু জাহানের অর্ধ জাহানের বাদশাহ সাইয়েদেনা উমর, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন, নবীও আমাকে সালাম দিল, কারণটা কি? উমর বলে, হে ওয়াইস, আমি নিজেও তো জানি না নবী কেন তোমাকে সালাম দিলেন। ওয়াইস বলে, উমর আমার একজন জনম দুঃখিনী মা আছে, মার সেবার কারণে নবীর দরবারে যেতে পারি নাই। যেদিন আমি শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব পৃথিবীতে ঘটেছে, সেই দিন নবীকে না দেখেই নবীর প্রেমে আমি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। যদিও নবীকে দেখি নাই, যদিও নবীর হাতে কালেমা পড়ি নাই, যদিও নবীর পিছনে নামাজ পড়ি নাই, যদিও নবীর বাড়ি থেকে আমি ওয়াইসের বাড়ি হলো 1000 কিলোমিটার দূর, তারপরও আমি নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে জায়গা করে দিয়েছি। উমর বলে, ওয়াইস, আমার আল্লাহ তোমাকে এই পরিমাণ পজিশন আর মর্যাদা দান করলেন আমার নবীর প্রেম ভালোবাসা মায়ের সেবার কারণে। আমার নবী বলেছেন, তিনার গুনাহগার উম্মতের জন্য তুমি 2 হাত তুলে দোয়া করার জন্যে, একবার যদি তুমি আকাশের মালিকের দিকে 2 হাত উঠিয়ে দোয়া করো, আমার আল্লাহ 70,000 গুনাহগার উম্মতকে একবারে মাফ করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে কলব দিলাম, কলব দিয়ে তোমরা কেন বুঝো না? তোমার কলব দিয়ে সব কিছু বুঝলা, চিনলা, জানলা, মানলা। আল্লাহ বলেন, গোলাম, আমার দেওয়া কলবের ভিতরে যদি আমার প্রেম জায়গা করে দিতে পারো, আমার দেওয়া কলবের ভিতরে যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা জায়গা করে দিতে পারো, আমি আল্লাহ ধীরে ধীরে তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে নিই। সুবহানাল্লাহ কোন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে নেই, আমি আল্লাহ তোমাকে আপন বানিয়ে নেই। আমার নবী মেরাজ থেকে আসার পরে নবী বলেন, বেলাল, মেরাজের রজনীতে আমি আর জিব্রাইল জান্নাতের মধ্যে একা একা হাঁটতেছিলাম, আমার আগে আগে একটা খরমের আওয়াজ শুনতেছিলাম। জিব্রাইলকে জিজ্ঞাসা করার পরে জিব্রাইল বলল, নবী, এটা হলো বেলালের কদমের আওয়াজ। নবী বলেন, বেলাল, মেরাজে জান্নাতে আমি আর জিব্রাইল ছাড়া তো কেউ ছিল না, তুমি কি এমন আমল করো, তুমি হাঁটো জমিনে, তোমার জুতার আওয়াজ পরে আরো শাউজিনে। সুবহানাল্লাহ কোন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সাইয়েদানা আবু বকর সারাদিন আপনার দরবারে তাকে, সন্ধ্যাবেলা বাড়িতে যায়। উমর সারাদিন আপনার দরবারে সময় কাটায়, সন্ধ্যাবেলা বাড়িতে যায়। আলী, উসমান সারাদিন আপনার দরবারে সময় কাটায়, সন্ধ্যাবেলা আপন আপন বাড়িতে যায়। মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আমি হলাম গোলামের ছেলে, গোলাম। আমার বাড়িটা হলো আফ্রিকায়, মক্কা মদিনাতে আমার মাও নাই, বাবাও নাই, বংশ নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা অভাবের সংসার, ছোটবেলা আমাকে অভাবের তাড়নায় গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। হাবশা হলো আমার বাড়ি, আমি আপনার দরবারে এখন আসলাম। আবু বকর সিদ্দিক কাফেরের ঘর থেকে টাকা দিয়ে কিনে আমাকে মুক্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, দিন শেষে তো সাহাবায়ে কেরাম আপন আপন বাড়িতে চলে যায়, আমি বেলাল জনমের ইতিম, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, সমাজ ছাড়লাম, রাষ্ট্র ছাড়লাম, গোলামের জিঞ্জির হাতে নিয়ে আপনার দরবারে নবী আসলাম। এক বেলা খাই তো 3 বেলা খায় না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কলবের মণিকোটায় আপনার প্রেম ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার অন্তরের মণিকোটায় আল্লাহ এবং আপনার রাসূলের প্রেম ছাড়া আর কোনো কিছু আমি জায়গা দিতে পারি না। নবী, আপনি যখন মক্কার অলিতে গুলিতে কালেমার দাওয়াত দিতে যান, মক্কার কাফেরেরা বড় বড় খেজুরের কাঁটা মাটির নিচে পুঁতে রাখে, আপনার কদমে বিঁধলে আপনি যখন কষ্ট পান তারা আনন্দ পায়। আমি বেলাল আপনার আগে আগে হাঁটি, কারণ মক্কার কাফেরদের কাঁটাগুলো যখন আমার বেলালের গায়ে পুঁতে, একটা কাঁটার আঘাত যেন আপনি রহমতের নবীর গায়ে না লাগে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন আমি মসজিদের নববীর বারান্দার মধ্যে বসে থেকে আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার বাড়ি নাই, সংসার নাই, আমি আপনাকে আমার অন্তরের মণিকোটায় জায়গা করে দিয়েছি। নবী, আপনারা একদিন বলেছিলেন উজু ভঙ্গ হওয়ার পরে উজু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আপনার সেই কথাটাকে আমি বেলাল গলার মালা বানিয়েছি। আল্লাহ নবী বলেন, বেলাল, আমাকে তুমি এই পরিমাণ ভালোবাসো, আমাকে ভালোবাসা প্রেম আর মোহাব্বত করার কারণে, আমার কথা সুন্নতকে মোহাব্বত করার কারণে বেলাল, তোমার কদম পরে মক্কায় কদমের আওয়াজ পরে আমার আল্লাহর আরশে আউজিমে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম, কলব দিয়ে তোমরা কেন দেখো না, কেন নাফরমানি করো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমাদেরকে না 2টা চক্ষু দিলাম, কেন তোমরা আমি মালিকের কুদরত দেখো না? আরে আমাকে তালাশ করার জন্য অন্য কোথাও যেতে হবে না। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবি গাবি গাবি, 4 পায়া গাবির উলালের দিকে তাকাও, দুধের দিকে তাকাও, তোমার দুধের বালতির ভিতরেই তোমার মালিক আমি আল্লাহ লুকিয়ে আছি। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, আমাকে তুমি কি চিনো নাই? তালাশ করে তুমি কি পাও না নাকি? তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবিরে গোলাম, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, গাবির উলালটা কাটলে তুমি কিন্তু দুধ খুঁজে পাবে না। বলেন, পাওয়া যাবে? একটু জোরে বলেন, গাবির উলাল কাটলে দুধ পাওয়া যাবে? আল্লাহ বলেন, গাবির উলাল কাটলে তুমি দুধ খুঁজে পাবে না। তার যদি পেট কাটো তাহলে গোবর পাবে, গোবর ফারসুন। আল্লাহ বলেন, গোবর সেটা নাপাক এবং হারাম। তার দেহে কাটলে তোমরা পাবে দামুন, রক্ত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, গাবিটাকে কাটলে গোবর বের হবে, হারাম এবং দুর্গন্ধ। গাবির উলাল কাটলে রক্ত বের হবে, কালার হলো লাল এবং হারাম। তুমি কিন্তু 1 কিলো দুধ বান্দা খুঁজে তুমি পাবে না। অথচ সকালবেলা তুমি যখন গাবির উলাল থেকে টানতে দহন করতে আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, রক্ত, গোবর, চামড়া, গোশতের ভিতর থেকে আমি আল্লাহ দবদবে সাদা পুষ্টিকর একটা দুধ বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার নাই। তুমি যদি তোমার বালতির দুধের ভিতরে গবেষণা করো, আমি মালিককে তোমার দুধের ভিতরে খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, মধু মধু মধু। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ তুমি তো তোমার মালিক চিনো নাই। মধু মধু, তোমরা যে মধু খাও, মধু, মধুগুলা হলো বিভিন্ন গাছের তিক্ত ফুলের কষ। সুবহানাল্লাহ কোন। আম ফুলের কষ, জাম ফুলের কষ, সরিষা ফুলের কষ, লিচু ফুলের কষ। আল্লাহ বলেন, মধুগুলা হলো মুখতালিফুন আনওয়ানুহু, বিভিন্ন ফুলের তিক্ত কষ। তিক্ত কষগুলাকে মিষ্ট বানানোর জন্য একটা বাহন বানাইলাম। বাহনটার নাম হলো মৌমাছি, মৌমাছি, মৌমাছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, তিক্ত ফলের কোষগুলাকে মধু বানানোর জন্য একটা বাহন বানাইলাম। বাহনটার নাম হলো মৌমাছি। মৌমাছির ভিতরে আরেকটা বানাইলাম রানী, রানী।
রানীর নাকের ভিতরে আমি আল্লাহ পাওয়ার আর ক্ষমতা দিলাম। তারা পাহাড়ে গাছের ডালের মধ্যে বাসা বানায়। রানী আপন বাসার মধ্যে বসে থেকে বলে দেয় কোথায় গেলে ফুলের কষ পাওয়া যায়। কর্মীরা সেখানে গিয়ে বিভিন্ন ফুলের কষগুলাকে নিয়ে আসে। আল্লাহ বলেন মৌমাছিগুলো যখন বিভিন্ন তিক্ত ফুলের কোষগুলাকে বাসায় এনে রেখে দেয়, শিফাউল লিন্নাস, তিক্ত ফুলের কোষগুলাকে আমি মালিক মিষ্ট বানিয়ে দেই। শুধু মিষ্ট নয়, মরণ ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার কোন। তিক্ত ফলের কোষগুলাকে মিষ্ট বানান কে? আরেকটু জুড়ে বলেন কে? জগৎ বিখ্যাত দার্শনিক আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তার মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেন, আমার নবীর সাথে মৌমাছির একদিন মুলাকাত হয়। সুবহানাল্লাহ কোন। আমি জানতে চাই চাঁদপুরের মানুষ মৌমাছি আমার রাসূলকে চিনে কি চিনে না? আর একটু জুড়ে বলেন চিনে কি চিনে না? আমার রাসূল মৌমাছির ভাষা বুঝে কি বুঝে না? বলেন আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেন, আমার নবী মৌমাছিকে বলে, হেরে মৌমাছি, আমার জানতে বড় মনে চাই তিক্ত ফলের কোষগুলো তোমাদের বাসাতে গিয়ে মিষ্ট হয় কিভাবে? সুবহানাল্লাহ কোন। তোমরা তো বিভিন্ন ফুলের তিক্ত কষ জবানে করে নিয়ে বাসাতে রেখে দাও, তিক্ত ফলের কোষগুলো মিষ্ট হয় কিভাবে তোমরা জানোনি? আমাকে বলো। কথাটা কে বললেন? আমার নবী মৌমাছিকে। এবার মৌমাছি জবাব দিচ্ছেন, আল্লামা রুমি তার মাসনবীর মধ্যে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ কোন। মৌমাছি কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুফতে চোখা নীমে বর আহমদ দরুদ, গুফতে চোখা নীমে বর আহমদ দরুদ, মিশাওয়াদ শিরিন তলখিরারে বোদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাসার মধ্যে একজন আছে রানী। আমরা যখন আপন বাসা থেকে কষ সংগ্রহ করতে যাই, আমাদের রানী আমাকে একটা সবক দেয়। সবক, হে কর্মীরা, তিক্ত ফুলের কষ জবানের মধ্যে নিয়ে দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উপরে গুনগুন করে তোমরা দুরূদ পড়বে। দুরূদ। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুফতে চোখা নীমে বর আহমদ দরুদ, গুফতে চোখা নীমে বর আহমদ দরুদ, মিশাওয়াদ শিরিন তলখিরারে বোদ। তিক্ত ফুলের কোষগুলো জবানে নিয়ে আপনার নামের উপর যখন গুনগুন করে দুরূদ পড়ি, আল্লাহর কসম, আপনি নবীর নামের দুরূদের বরকতে এই জবান দিয়ে যখন তিক্ত কোষগুলাকে বের করি, আপনি নবী পাকের উসিলাই আমার আল্লাহ তিক্ত কোষগুলাকে মিষ্ট বানিয়ে দেন। হারকে খানদ আমলে সল্লু মদাম, হারকে খানদ আমলে সল্লু মদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম, সদ হাজারা রহমতে যা আফিরি, বরওয়ে বর আল পাকে তাহিরি। জানতে চাই, একটা মৌমাছি নবীর উপরে দুরূদ পড়ার কারণে তিক্ত ফলের কষ যদি মিষ্ট হতে পারে, আমি আর আপনি নবীর গুনাহগার উম্মত নবীর উপরে যদি দুরূদ পড়ি, এই দেহটাকে জাহান্নামের জন্য হারাম হতে পারে কি পারে না? আর একটু জুড়ে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, জগতের মানুষ, আমার বন্ধুর যদি প্রশংসা না করো, দুরূদ না পড়ো, আমার বন্ধুর কোনো কিছু আসে যায় না। আমার বন্ধুর এতে ইজ্জত কমবে না, সম্মান করবে না। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আর আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা না করো, আমি আল্লাহরও কিছু আসে যায় না। আমি আল্লাহর প্রশংসার জন্য আমার বন্ধু মুহাম্মদ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। खुदा दर इंतजारे हमदे मानिस, मोहम्मद चश्मे बर्रा है सनानिस, मोहम्मद अज तुमी खाहम खुदारा, खुदाया अज तो हब्बे मुस्तफारा, मोहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफिरी मुस्तफा बस। আমার নবীর দুরূদের জন্য একা কে যথেষ্ট? আরেকটু জুড়ে বলেন, কে যথেষ্ট? আরেকটু জুড়ে বলেন, কে যথেষ্ট? আমরা যদি নবীর উপরে দুরূদ না পড়ি, আমার আর আপনার কপাল পোড়া। কি বলেন, ঠিক না বেঠিক?
আমার রাসূলের কোনো কিছু আসে যায় না, আমার রাসূলের জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মধু মধু, তারপরও তোমরা তো তোমার মালিক চিনো নাই। আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন গোলাম কিভাবে তোমরা নাফরমানি করো। আল্লাহ বলেন আরেকটু তোমরা দৃষ্টি দিয়ে দেখো, তোমরা যখন একটা সরিষা বিচি, কাঁঠালের বিচি সন্ধ্যাবেলা জমিনের মধ্যে রোপণ করে আপন বাড়িতে চলে আসো, আর এই রাত্রের বেলা তুমি তো ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তোমার বিচিটার মুখ ছিঁড়ে দুইটা পাতা বের করি, দুইটা পাতা বের করার জন্য শত শত নূরের ফেরেশতা নাজিল করি। আল্লাহু আকবার কোন। আর এই মাটির একটা স্বভাব হলো লোহার চাইতো শক্ত, হাড্ডি যদি মাটির মধ্যে পড়ে মাটি খেয়ে ফেলে, এটা হলো মাটির স্বভাব। একটা লোহা যদি মাটিতে পড়ে মাটি ধীরে ধীরে লোহাটাকে খেয়ে ফেলে, এটা হলো মাটির ক্ষমতা, স্বভাব। তুমি না রাত্রের বেলা একটা ছোট্ট দানা মাটির মধ্যে ফেলে চলে আসলে, তুমি তো বান্দা বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আকাশ থেকে কুন নামক একটা ফরমান জারি করে দেই, খলিকাতিল মালাইকাতু মিন নূর। শত শত নূরের ফেরেশতা তোমার আমের বিচি, দামের বিচি, ভুট্টার বিচিটার কাছে পাঠায়। সারা রাত মেহনত করে আমি মালিকের আদেশে মাটির বুক চিরে দুই পাতা দিয়ে একটা গাছ বের হয়। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে তার মধ্যে একটা গাছ তৈরি হয়, গাছের মধ্যে কতগুলো শাখা তৈরি হয়, শাখার ঢাল তৈরি হয়, ডালের ভিতরে কতগুলো ফুল তৈরি হয়, ফুলের ভিতরে কতগুলো ফল তৈরি হয়। আল্লাহ বলেন গোলাম তুমি লাগিয়েছিলে একটি মাত্র বিচি, একটি বিচি থেকে হাজারো দানা যিনি তৈরি করলেন, তার সাথে তোমরা কিভাবে নাফরমানি করো। আল্লাহ বলেন গোলাম শুনো শুনো শুনো, তোমার জন্য আমি আল্লাহ দুইটা বাড়ি বানাইলাম। একটা হলো জান্নাত যদি আমাকে মানতে পারো, আর যদি আমাকে আপন বানাতে না পারো তাহলে জাহান্নাম। তোমার দাদাও কিন্তু বাড়িতে থাকতে পারে নাই। আজকে তুমি যেই বাড়ির মালিক, তোমার বাবা ছিল, তোমার বাবার আগে তার বাবা ছিল, কেউ কিন্তু জমিনের মধ্যে থাকতে পারে নাই। আমার সাথে যদি বন্ধুত্ব হয় তাহলে জান্নাত হবে তোমার বাড়ি, আমার সাথে যদি তোমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয় জাহান্নাম হবে তোমার বাড়ি। আর এই দুনিয়াকে ভালোবেসে আমাকে যদি পর বানিয়ে ফেলো, দুনিয়া নামক বন্ধু তোমাকে সেদিন বাঁচাতে পারবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন গোলাম তুমি যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল তোমার দাদা, দাদার আগে বাড়ির মালিক ছিল তোমার বড় বাবা। তোমার বড় বাবা জমিনকে ভালোবেসেছে কিন্তু জমিন ভালোবেসে রাখতে পারে নাই। তোমার বাবাও জমিনকে ভালোবেসেছে কিন্তু জমিন তাকেও রাখতে পারে নাই। জমিন ভালোবাসা নিতে জানে, জমিন কাউকে ভালোবাসা দেয় না। জমিন কাউকে ভালোবেসে রাখতে পারে না, জমিন কাউকে ভালোবেসে রাখার ক্ষমতাও আল্লাহ বলেন আমি দেই নাই। জমিন ভালোবাসা নিতে পছন্দ করে, জমিন কাউকে ভালোবাসা দেয় না। আল্লাহু আকবার কোন। জমিন শুধু ভালোবাসা নিতে জানে কিন্তু জমিন ভালোবেসে কাউকে রাখতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদের মেহমানে আলা আল্লাহ বলেন গোলাম জমিন শুধু ভালোবাসা নেই কিন্তু জমিন ভালোবাসা দেয় না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? জমিনের মাটি কাউকে ছাড়ে না, জমিনের মাটি কাউকে ছাড়ে না। আল্লাহর নবী বলেন জমিন কাউকে ভালোবাসা দেয় না, দিতে জানে না, জমিন শুধু ভালোবাসা নেই। আর এই জমিন যদি ভালোবেসে রাখতে পারতো আমার দাদার মরণ হতো না। জমিন যদি ভালোবেসে রাখার ক্ষমতা থাকতো আমার বাবার মরণ হতো না। জমিন যদি ভালোবেসে কাউকে রাখার ক্ষমতা হতো আমার মরণ হতো না। নবী বলেন শুধু তাই নয়, জমিন কাউকে ভালোবাসে না, কারণ জমিন কাফনের কাপড় খেয়ে ফেলে, জমিন দেহের চামড়া খায়, জমিনের মাটি মানুষের দেহের গোশত খায়, জমিনের মাটি মানুষের দেহের হাড্ডি খায়, মানুষের হাড্ডিটা পর্যন্ত জমিনের মাটি ছাড় দেয় না। ঠিক না বেঠিক? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया
कैसे कैसे खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম দেখো না জগতের যুবক তোমার চাইতো বড় সুন্দর সুদর্শন রাজা মহারাজাদের ছেলেরা ছিল যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেত গোলাপ জলের পানি দিয়ে তারা গোসল করত আজকে তার কবরের পাশে দাও দেহের চামড়ার অস্তিত্ব নাই দেহের হাড্ডির অস্তিত্ব নাই দেহের কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব নাই এমন কি তাদের কবরের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিক না বেঠিক মেশকাত শরীফের বর্ণনা আল্লাহর রাসূল বলেন কবরের মাটি দুনিয়ার মানুষকে ডাকে আল্লাহু আকবার কোন নবী বলেন উম্মত কবরের মাটি দুনিয়ার মানুষকে ডাকে কিন্তু তোমরা শুনো না আমি শুনি মেশকাতের বর্ণনা আনা বাইতুত তুরাব জগতের মানুষ আমি হলাম একটা মাটির ঘর আনা বাইতুদ দুদ আমি হলাম পোকা মাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদাতি আমি হলাম নির্জনতার ঘর আরে আমি কেমন মাটির ঘর জানোনি আমার ডান পাশের দেয়ালটাও মাটি আমার বাম পাশের দেয়ালটাও মাটি আমার সামনের দেয়ালটাও মাটি আমার পিছনের দেয়ালটাও মাটি আমার নিচের দেয়ালটাও মাটি আমার উপরের ছাদটাও মাটি আনা বাইতুত তুরাব আমি হলাম মাটির ঘর আনা বাইতুল ওয়াহদাতি আমি হলাম নির্জনতার ঘর আমার ভিতরে বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই আপনজন কেউ নাই আল্লাহ বলেন হ্যাঁ নামাজকে যদি তুমি তোমার বন্ধু বানাতে পারো তোমার কবরের ডান পাশে নামাজ নামক বন্ধুটা এসে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার কোন রমজানের রোজাকে যদি তুমি বন্ধু বানাতে পারো রমজানের রোজা নামক বন্ধু তোমার কবরের বাম পাশে দাঁড়িয়ে যাবে কুরআনকে যদি তুমি তোমার বন্ধু বানাতে পারো কুরআন নামক বন্ধু তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে আম্মা আব্বার সেবা যদি করতে পারো আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সহবতে যদি যেতে পারো জিকির আজকার যদি করতে পারো আল্লাহ ওয়ালাদের প্রেম ভালোবাসা নবীর সুন্নাত যদি অন্তরে জায়গা করে দিতে পারো সেইগুলো তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে আনা বাইতুদ দুদ আমি হলাম একটা পোকা মাকড়ের ঘর আপনজনেরা যখন তোমাকে দাফন করে চলে যাবে 7 দিনের দিন তোমার 2 নয়নের মধ্যে 2টা পোকা ধরবে তোমার 2টা নয়ন পোকা মাকড়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে আল্লাহু আকবার কোন 14 দিনের দিন তোমার নারী বুড়ি কলিজার মধ্যে পচন ধরবে তোমার সুন্দর দেহের নারী বুড়িগুলো পচে পায়খানার রাস্তা দিয়ে বের হবে তোমার দেহের সুন্দর গোশত চামড়ার ভিতরে 21 দিনের দিন পোকা ঢুকবে 40 দিনের আগেই তোমার মাথা এবং দাড়ির চুলগুলা খসে মাটিতে পড়ে যাবে তোমার 2 মাসের ভিতরেই মগজার ভিতরে বড় বড় পোকামাকড় আরম্ভ হবে 6 মাসের ভিতরেই তোমার দেহের হাড্ডিগুলাকে পোকামাকড় কামড়িয়ে খাবে আনা বাইতুদ দুদ আমি কবর কাউকে ছাড়ি নাই কে রাজা কে বাদশা কে ধনী কে গুণী আমি কবরের কাছে সেই পরিচয় চলে না হা হা তোমাকে যখন তোমার আপনজনেরা মাটি চাপা দিয়ে চলে যাবে আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে আল্লাহু আকবার কোন আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে আমার যিনি মালিক তোমারও তিনি মালিক আমার যিনি স্রষ্টা তোমারও তিনি স্রষ্টা আমার মালিক তোমার ব্যাপারে কি বলে আমি একটু শুনতে চাই আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ তখন কবরের মধ্যে 2 জন খুলিকাতিল মালাইকাতু মিন নূর একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির 2 জন ফেরেশতাকে আমার কিরাম মুনকার নাকির 2 জন ফেরেশতা পাঠান ফেরেশতারা এসে প্রথম প্রশ্ন করেন মান রব্বুক রব চিনুনি রব যে মানুষটা ফজরের নামাজে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রুকুতে গিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আযীম সিজদায় গিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আ'লা মুনাজাতের মধ্যে বলেছিল রব্বানা যালামনা
ওই মানুষটা বলে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা রুকুতে গিয়া বলি নাই, যেই রবের কথা সেজদাতে গিয়ে বলি নাই, যেই রবের কথা দাঁড়িয়ে বলি নাই, যেই রবের কথা ফজরে বলি নাই, আসরে বলি নাই, জোহরে বলি নাই। ফেরেশতা বলে, হা হা, ওই রবের প্রশ্নই তো করলাম। তখন মানুষটা বলে, আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, ওমান দীনুক, কোন ধর্মের অনুসারী? সে বলবে, আমি হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবে, মদিনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আকৃতি দেখিয়ে বলবে, তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ কোন? মুসলিম শরীফের বর্ণনা, মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তার সাথে তোমার কি সম্পর্ক, তাকে চিনো কিনা? যেই মানুষটা নবীওয়ালা, প্রত্যেকটা কাজের শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, নবীর সুন্নত। মাথায় টুপি নবীর সুন্নত, দেহের ভিতরে জুব্বা নবীর সুন্নত। মানুষের সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম নবীর সুন্নত। ভাত খাবারের শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, নবীর সুন্নত। রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিকে নবীর সুন্নত। টয়লেটে প্রবেশ করে বাম পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নত। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়ে নবীর সুন্নত। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়, দোয়া পড়ে নবীর সুন্নত। যেই মানুষটা নবীর সুন্নতের মালা পড়ে, যেই মানুষটা নবীর উপরে সবসময় দুরূদ পড়ে, যেই মানুষগুলা নবীর সুন্নত মেনে চলে, আমার নবীর আকৃতি দেখা মাত্রই বলবেন, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। মুসলিম শরীফের বর্ণনা, আমার আল্লাহ খুশি হয়ে এবার একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাআ সাদাকা আবদি। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা সত্য জবাব দিয়েছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ কোন? ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আমার নবী এই কথাটাই বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর বলে, আমার মালিক যদি ঘোষণা দেই, হে কবর, সে হলো আমার প্রিয় বান্দা, তাহলে আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব। আর আল্লাহ যদি বলে কবর, সে নাফরমান, নামাজি ছিল না, রোজাদার ছিল না, পর্দাওয়ালা ছিল না, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করে নাই, নবী মানে নাই, ইসলাম মানে নাই, কুরআন মানে নাই, আলেম উলামা মানে নাই, তাফসীর মানে নাই, আল্লাহওয়ালা মানে নাই। কবর বলে, আমার আল্লাহ যদি এই বলে তোমার ব্যাপারে ইশারা দেয়, তাহলে আমি কবর এমন জোরে একটা চাপ দেব, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার কোন? সেই জন্য নবী বলেন, কবর ডাকে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেন, ওই মানুষটা হলো আকলমান, মাটির ঘরে, একাকিত্বী ঘরে যাওয়ার আগে যারা ঘরের সামানা তৈরি করে, ওই মানুষগুলা হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাটির একা